আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা অতি ক্ষুদ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমান, ইসলাম ও কিয়ামত সম্পর্কে জিব্রাইল আলাইহিস সালাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসম্মুখে উপবিষ্ট ছিলেন। এমন সময় তার নিকট জনৈক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, ঈমান কি? তিনি বললেন, ঈমান হলো আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তার মালাকগণের প্রতি, কিয়ামতের দিন, তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। আপনি আরও বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি। তিনি জিজ্ঞেস করলেন, ইসলাম কি? তিনি বললেন, ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে অংশীদার স্থাপন করবেন না, সালাত প্রতিষ্ঠা করবেন, ফরজ জাকাত আদায় করবেন এবং রমজান এর সিয়ামব্রত পালন করবেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইহসান কি? তিনি বললেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখছেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে? তিনি বললেন, এ ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি জিজ্ঞাসকারী অপেক্ষা অধিক জ্ঞাত নন। তবে আমি আপনাকে কিয়ামতের আলামতসমূহ বলে দিচ্ছি। বাদী যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখালরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে, কিয়ামতের জ্ঞান সেই পাঁচটি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন। কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহরই নিকট। সূরা লুকমান আয়াত 34। এরপর ওই ব্যক্তি চলে গেলে তিনি বললেন, তোমরা তাকে ফিরিয়ে আনো। তারা কিছুই দেখতে পেল না। তখন তিনি বললেন, ইনি জিব্রাইল আলাইহিস সালাম, লোকদেরকে তাদের দিন শেখাতে এসেছিলেন। আবু আবদুল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বিষয়কে ঈমানের অন্তর্ভুক্ত করেছেন। এই হাদিসটি উল্লেখ আছে সহিহ বুখারী গ্রন্থের অধ্যায় 2 হাদিস নম্বর 50। কিয়ামত সম্পর্কে আরেকটি হাদিস। কিয়ামত কখন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে জনসম্মুখে কিছু আলোচনা করছিলেন। ইতোমধ্যে তার নিকট জনৈক বেদুইন এসে জিজ্ঞাসা করল, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনায় রত থাকলেন। এতে কেউ কেউ বললেন, লোকটি যা বলেছে তিনি তা শুনেছেন কিন্তু তার কথা পছন্দ করেননি। আর কেউ কেউ বললেন, বরং তিনি শুনতেই পাননি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষে বললেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়? সে বলল, এই যে আমি, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, যখন আমানত নষ্ট করা হয় তখন কিয়ামতের প্রতীক্ষা করবে। সে বলল, কিভাবে আমানত নষ্ট করা হয়? তিনি বললেন, যখন কোনো অনুপযুক্ত ব্যক্তির উপর কোনো কাজের দায়িত্ব দেয়া হয়
তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। এই হাদিসটি উল্লেখ আছে সহিহ বুখারী গ্রন্থের অধ্যায় 3 হাদিস নম্বর 59।